উপদেষ্টা আপনাদেরকে না জানাই হয়, আপনারাও জানেন যে উপদেষ্টা কারা হবে না হবে। মোস্তফা ফারুকী কিভাবে উপদেষ্টা হয়? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলে কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধু হয়েছে। আপনি বড় বড় ওয়াদা করেছিলেন, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথাতে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম, যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাকে বলবো, গাড়ি আর বাইকে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে গ্রেফতারি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহির অন্য কোনো চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশি কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশি কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো পাঁচটা গোলামদেরকে এদেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না। এটা হবে না, করবেন কিনা জানি না। যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার জেলে, আমার চাষি, আমার কামার, আমার কুলি, তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে, তারা বস্ত্র পরিধান করে হাঁটবে। আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের থাকবে, তা দেখতে চাই না। কিভাবে উপদেষ্টা আপনাদেরকে না জানাই হয়, আপনারাও জানেন যে উপদেষ্টা কারা হবে না হবে। মোস্তফা ফারুকী কিভাবে উপদেষ্টা হয়? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? তার মানে কালকে যদি আমিও গুলি খেয়ে যদি মারা যেতাম, আমার কবরটা হয়তো, নিতর দেহটা হয়তো কবরস্থানে পড়ে থাকতো, আর এখানে দেশে এভাবেই করে দেশ চলতো। ঠিক আজকে স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসছিলেন, ওনার জায়গা থেকে আমরা জানি ওনাকে অবরুদ্ধ। উনি এখানে কেন আসবে? ওনার এখানে থাকা উচিত আমার মতে। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে না, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বুঝলাম উনি একজন মানুষ, 16 কোটি আমরা জনগণ, 18 কোটি আমরা জনগণ, এতগুলো উনি কিভাবে দেখবে আমি বুঝলাম ভাই। কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। আপনি সামান্যতম, আমি আপনাকে সাংবাদিক বা আপনাকে জিজ্ঞেস করি, গুলিটা আপনি খাইতেন, আপনার কাছে কেমন লাগতো তাহলে এখন? এই যে আপনারা যারা ভিডিও করতেছেন সাংবাদিক ভাইরা, গুলিটা আপনারা খাইতেন, আপনাদের কাছে কেমন লাগতো এখন? আপনারা ফুটেজ নেওয়ার জন্য গেছেন না, সাহস নিয়ে গেছেন না, তো তাহলে আপনারা গুলি খেলে আপনাদের কি অবস্থা হইতো? আপনাদেরও ঠিক এখানে আন্দোলনের লাইনে দাঁড়ায় থাকতে হইতো। ঠিক
আজকে আহতদের যেভাবে আহতদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্ন সমন্বয়কদের উপর হামলা করা হচ্ছে, যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের উপর যে হামলা করা হচ্ছে, এই হামলাটা কেন করা হচ্ছে, এর পিছনে কারা, বা এর যে আমার উপর যে হামলাটা হয় আমি এর নামে এর বিরুদ্ধে মামলা করি, অথচ মামলার আসামিরা ঘুরতেছে জামিনে ঘুরতেছে, এটা কি ফাইজলামি? চোখের সামনে দিয়ে ঘুরতেছে, অথচ আমার হাতের নিগুলো রাইকে আমার পেটে ঘুষাইছে, আমার এই পেটে আমার আইলিশ তুমি বাইর করে দিছে নারী বুড়ি এইখান দিয়ে সব দেখাইছি আমি ছবি। আপনারা মেরেই ফেলেন। আমি আবার ছবি দেখাই। আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন গুলি খাই মরলাম না। আমার কষ্ট যে আমার কেন গুলি খাই মরলাম না। এই যে আমার আইলিশ তুমি দেখেন বাইর করে ফেলাইছে, পেটের নারী বুড়ি বাইর করে ফেলাইছে। যদি আজকে আমি মরে যেতাম তাহলে হয়তো আজকে এই অবহেলার শিকারটা হইতাম না। আজকে আমার কথা না, যারা যারা চোখে গুলি গেছে, যারা যার পা কাটছে, যারা এই হয়েছে, তারা এখানে রাস্তায় নেমে আসছে, তাদের সবার একই কথা, তারা কেন মরলো না? মরলে হয়তো এই অবহেলার শিকার হইতো না। ঠিক, আমাদেরকে জাস্ট টিস্যু, এই যে বললো টিস্যু হিসাবে জাস্ট আমরা ফেলাই দেওয়া হচ্ছে। যদি রাষ্ট্র সংস্কার করা যদি করতেই হয় তাহলে সবার আগে আহতদের চিকিৎসা, আহতদের মূল্যায়ন, আহতদের পুনর্বাসন করে তারপরে রাষ্ট্র সংস্কার করতে হবে। ঠিক, আমরা রাষ্ট্র সংস্কারের সবার প্রথম দাবিদার এই আহতদের মূল্যায়ন করা। উনি ওনার চোখে এখন পর্যন্ত বুলেট আছে। আমার ডান চোখে বুলেট আছে, রেটিনা নষ্ট হয়ে গেছে, রেটিনা নষ্ট হয়ে গেছে। বাম চোখে খুবই সীমিত দেখি, যা মানুষ ফেস চেনা অসম্ভব। আমাদের চিকিৎসা এই চিকিৎসা আমাদের এই দেশে নাই। এই চিকিৎসা বিশ্বের 4 থেকে 5টা দেশে হয়, রেটিনা চিপ লাগায়ে এবং বায়োনিক আয়ের মাধ্যমে এর চিকিৎসা আছে, বাট আমাদেরকে এটা পাঠানো হচ্ছে না। আর শুধুমাত্র উনি না, ওনাকে আমরা কিছুদিন আগেই দেখতে গেছিলাম, ওনার সাথে আরো ফালাই দিলেও কয়জন, 20-25 উপরে অনেক মানুষ, সবারই চোখ, অনেক যাদের 2 চোখে লাগছে। এক চোখের শুধু আমাদের না, শুধু আমার না, সবারই এই একই অবস্থা, এবং আমরা চাই এটা যেন দ্রুত চিকিৎসার মাধ্যমে তারা বাইরে নিয়ে যায়। যদি এটা দ্রুত আমার এটাও সন্দেহ হয়, আমার এটাও সন্দেহ হয় বাইরে নিয়ে হবে কিনা এটা নিয়ে সন্দেহ। আচ্ছা, আমার এটা সন্দেহ হয় আমাদের আরো কালক্ষেপণ করে আমাদের দীর্ঘস্থায়ীভাবে অন্ধ রেখে অথবা পা হাত কেটে এটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে সারা জীবন রাজনীতি করতে চাই কি, এটাও আমাদের সন্দেহান। তার সাথে আপনাদেরকে আমি আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে মনে করেন এটা তো ঢাকা পিজি, এখানের যদি এই অবস্থা হয় তাহলে সমগ্র বাংলাদেশে তাহলে কি অবস্থা? সমগ্র বাংলাদেশে আহতদের তাহলে কি অবস্থা? নিহত পরিবারদের কি অবস্থা? কে খোঁজ নিছে ওদের? কতজনকে খোঁজ নিয়েছে? কতজনকে কি দিয়েছে? শুধু শুনি 1000 কোটি টাকা ফান্ড, শুধু শুনি এত কোটি টাকা ফান্ড, কোথায় এগুলা? তাহলে এরা যে রাস্তায় কেন? 3 মাসে এবং অপর আল্লাহ তার ইবাদতের পরে সব থেকে বেশি মূল্যায়ন করছে তার সৃষ্ট জীব মানুষকে, এবং যা কিছু তৈরি করছে সব এই মানুষের জন্য। সুতরাং দেশ সংস্কারের আগে মানুষকে সংস্কার করা এই সরকারের প্রয়োজন, মানুষকে মূল্যায়ন দেওয়ার। দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।